যেহেতু ক্যামেরা আছে কথাগুলো বলে দিচ্ছি, আপনাদেরকে সামনে রেখে গোটা জাতির মানুষকে আমি পরিষ্কারভাবে এই কথাগুলো বলে দিচ্ছি। যারা ওয়াজ মাহফিল বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা মুসলমান বিরোধী, যারা স্বাধীনতার বিরোধী, যারা দেশের বিরোধী শক্তি, ওরা বলতেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে হুজুররা ধর্ম ব্যবসায় নামছে। নাউজুবিল্লাহ। ওয়াজ মাহফিলকে এদেশের মাটিতে জারি রাখার জন্য আমি একটা রাস্তা দেখি, এছাড়া কোন রাস্তা নাই। সেই রাস্তাটা হলো দলমত নির্বিশেষে আমরা যারা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন রাস্তা নেই। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, জামাত ইসলাম বলেন, সুন্নি বলেন, যারাই বলেন না কেন, যাদের মুখে দাঁড়িয়ে আছে, আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা রাসূলে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, যারা ইসলামকে মহব্বত করি, শত শত বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকলেও ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের জন্য কোন রাস্তা খোলা। ওরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। অতএব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আসুন আমরা দলমত নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে সবাই আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের পড়েছি আর মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিসটাকে সামনে রেখেই আমি আমার মূল আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। এই পৃথিবীতে আমরা যারা মুসলমান রয়েছি, মুসলিমদের ভিতর থেকে আমরা যারা কোরআনে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রাসূলে যারা আমরা বিশ্বাস করি, আমাদের মধ্য থেকে আমরা যারা আছি, বিশেষ করে আমি আমাদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না। বিচারের মাঠে পরকালীন দিবসে এমন কিছু মানুষ আমরা থাকবো যাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রাহমত, এই নবী আমার আপনার বিপক্ষে বিচারের মাঠে আল্লাহ তাআলার কাছে মামলা করবেন। দ্বিতীয় মামলা করবেন এই কোরআনুল কারীম। দুইটা মামলায় পড়বো আমরা। আমাদের বিপক্ষে দুইটা মামলা করা হবে। একটা মামলা করবে কোরআন, আরেকটা মামলা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী এবং কোরআন মামলা করবেন কেন এবং কাদের বিরুদ্ধে মামলা করবেন, আমি এটাই তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন গঠন করবে না, এই কোরআন যারা পড়বে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, কোরআনের বিধি বিধানগুলোকে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না, কিয়ামত দিবসে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন, এরা আমার কওমের মানুষ ছিল, এরা আমার জাতির মানুষ ছিল, এরা আমার কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, অপ্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছিল। আল্লাহ গো, আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। নাউজুবিল্লাহ। আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম। ওরা আমার কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, ওরা কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে নাই, সংগ্রাম করে নাই, ওরা কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, অপ্রয়োজনীয় মনে করেছিল, কোরআনের সাথে তাদের মহব্বত ছিল না, সম্পর্ক ছিল না। আমি নবী আজকে তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করলাম। তাহলে আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক করতে পারছি না, মামলা আমাদেরকেও খেতে হবে। হয়তো আমি মুসলমান, আমি ইমামদার নিজেকে দাবি করি আমি মুসলমান, কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের সাথে ভালো সম্পর্ক নাই, এর বিধিবিধান মেনে চলি না, এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি না, মামলা আমার বিরুদ্ধে হবে।
এই জন্য নবীর মামলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কোরআনের মামলা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আমরা চাই নবী আমাদের বিরুদ্ধে মামলা না করুক, কোরআন আমাদের বিরুদ্ধে মামলা না করুক। আমরা চাই নবী আমাদের পক্ষে সুপারিশ করুক, কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করুক, ঠিক কিনা? কিভাবে চললে, কোরআনের সাথে সম্পর্কটা কেমন হলে কোরআন আমাদের পক্ষে কথা বলবে, নবী আমাদের পক্ষে কথা বলবে, এটাই আমি তুলে ধরছি। কোরআনের মামলা থেকে বাঁচতে চাইলে, নবীর মামলা থেকে বাঁচতে চাইলে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা কার কালাম? সবাই বলেন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যত কথা আছে সবগুলো কার কথা? কে রচনা করেছেন কথাগুলো? আল্লাহ তাআলা রচনা করেছেন। কোরআনের কোনো একটা কথা পৃথিবীর মানুষ রচনা করে নাই, এমনকি নবীও করে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও করে নাই। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সকল কথাগুলো আল্লাহ তাআলার কোন, সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী আবার কোরআনের ভিতরে কোনো কথা, নিজের কোনো কথা ঢুকাইছেন কিনা? নাউযুবিল্লাহ, কোনো সুযোগ নাই। এর সাক্ষ্য কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ এ কথার সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। আমার নবী কোরআনের ভিতরে যেই কথাগুলো বলেছেন, দ্বীনের ভিতরে যেই কথাগুলো বলেছেন, আমি আল্লাহ তাআলা নবীর কাছে ওহীর মাধ্যমে যা বলতে বলেছি, আমার নবী সেই ওহীর কথাগুলোকেই প্রচার করেছেন, সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের কোনো কথা যদি কোরআনের ভিতরে ঢুকাইতেন, দ্বীনের ভিতরে ঢুকাইতেন, আমি আল্লাহ তাআলা আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমার নবীর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। অতএব কোরআনের যা কিছু আছে সকল কথা কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলার। এই কোরআনে মানুষের নিজস্ব রচিত কোনো কথা নেই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান আনয়ন করতে হবে। এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য সংবিধান, এই কোরআন হলো বিশ্ব মানবতার কল্যাণের গাইডলাইন, এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন বিধিবিধানের ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, কোরআনের কোন বিষয় নিয়ে উপহাস করা যাবে না, কোন বিধিবিধানকে অস্বীকার করা যাবে না। যারা মুসলমান দাবি করার পরে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আপত্তি করে, কোরআনের বিভিন্ন বিষয়ের ব্যাপারে তারা ঘৃণা পোষণ করে, উপহাস করে, অনেকে আছে আবার অস্বীকার করে, ঠিক কিনা? যারা মুসলমান দাবি করার পরে কোরআনের ন্যূনতম কোন একটা বিষয়কে, একটা আয়াতকে, একটা অক্ষরকে দেওয়া অস্বীকার করবে, তারা কাফের। যারা কোরআনের বিধিবিধান নিয়ে উপহাস করবে ওরা কাফের। যারা কোরআনের কোন একটা বিধানকে ঘৃণা করবে ওরাও কাফের। ওরা কি? কাফের। ওরা ঈমানদার হতে পারবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা কোরআনের দ্বীনের কিছু কিছু বিষয়ের উপর ঈমান রাখবা আর কিছু কিছু বিষয়কে অস্বীকার করবা। এরকম তো হলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, ইসলামের কোন বিষয় নিয়ে কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে,
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ওই মানুষগুলোর সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। কোন নাউজুবিল্লাহ। ইসলামের কোরআনের কোন বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা করে ঘৃণা করে তাহলে তার জীবনের সমস্ত নেক আমলকে বাতিল করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা সর্বশেষ আসমানি কিতাব। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে এই কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে সমস্ত আসমানি কিতাবকে রহিত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ তাআলা। এভাবে করে কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, আর ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি, সেই কিতাবের প্রতি যেই নূর যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি এভাবে করে ঈমান আনয়ন করতে হবে। এটা হলো কোরআনের মামলা থেকে, নবীর মামলা থেকে বাঁচার জন্য এক নাম্বার কর্মসূচি কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। কি করা? কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। দুই নাম্বার কাজ, দুই নাম্বার কর্মসূচি মামলা থেকে বাঁচতে চাইলে এইবার ঈমান আনয়ন করলাম। ঈমান আনয়ন করার পরে এখন কি করতে হবে? এখন এই কোরআন পড়তে শিখতে হবে, এই কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে শিখতে হবে। যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করার পরেও যারা কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন শিখতে চায় না, তেলাওয়াত করতে চায় না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। যারা কোরআন পড়তে চায় না, কোরআন পড়তে পারে না, শিখার চেষ্টাও করে না, কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে নাজিল করেছেন, সর্বপ্রথম কথাতে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সর্বপ্রথম আল্লাহ তাআলা অর্ডার করেছেন কি করো? সবাই বলেন কি করো? পড়ো। পড়তে বলা হয়েছে, আর আমরা ঈমান আনয়ন করেছি কিন্তু পড়ার কোনো খবর নেই। অনেকে নামাজ পড়ি কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না। আছে না নাই? কোন আছে না নাই? কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়া ভুল। এখন কোরআন যদি পড়তে না পারি, কোরআন যদি না পড়ি, কোরআনের তেলাওয়াত যদি ভুল হয়, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আছে না নাই? কেমনে? আপনারা সবাই জানেন কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কোন সবাই কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। আরবিতে 29টি হরফের মধ্যে একটি হরফ হলো কাফ। হরফ কি? কাফ। আরেকটা হলো কাফ। একটা হচ্ছে মোটা করে কাফ, আরেকটা হচ্ছে কাফ পাতলা করে। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলুন। এই কাফকে মোটা করে উচ্চারণ করতে হবে। এখন যেহেতু আরেকটা ছোট কাফ, পাতলা কাফ আছে, উচ্চারণ করার সময় যদি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থের পরিবর্তন হয়ে যাবে। কেমন? কুল মানে হে নবী আপনি বলুন আল্লাহ এক ও একক। আর যদি কুল বলি, পাতলা করে বলি, ছোট কাফ দিয়ে বলি, তাহলে অর্থ হয়ে যায় হে নবী আপনি খান আল্লাহ এক ও একক। কোন নাউজুবিল্লাহ। অর্থের পরিবর্তন আসলো কি আসলো না? উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আর অর্থের যদি পরিবর্তন হয়ে যায় নামাজ হবে। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবটাই কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে আলহামদু, হা হা, আরেকটা আছে হা, তাহলে আলহামদু, এই যে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন উচ্চারণ করতে গিয়ে যদি বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থের বিকৃতি হয়ে গিয়ে অর্থ হয়ে যাবে সমস্ত সিরাফারা কাপড় যা আছে সবটা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বর্তমানে অসংখ্য মানুষ আছি
যারা আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, কোরআন তেলাওয়াত উচ্চারণ শুদ্ধ নয়, পড়তে গেলে ভুল পড়ি, অবশ্যই আমরা যদি চাই যে আমাদের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হোক, অবশ্যই বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে। ঠিক কিনা? কোন ঠিক কিনা? তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে নামাজ। এরপরে যারা আমরা কোরআন পড়ি না, অসংখ্য সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানাতুন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, এই কোরআন থেকে যারা একটা হরফ পড়বে তাদের আমলনামায় একটি করে নেকি লিখে দেওয়া হবে। কোরআন থেকে একটা হরফ যারা পড়বে তাদের আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, এই একটা নেকির সমান নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। কোরআন থেকে একটা হরফ যদি কেউ পড়ে তাহলে তার জন্য নেকি কয়টা? 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সে যত পড়বে আল্লাহ তাআলা প্রতি হরফে হরফে ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়া এত সওয়াব। মুসলিম শরীফের মধ্যে আসছে, এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বললেন, বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি করে কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে বিচারের মাঠে এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি করে পড়ো, কেননা এই কোরআন বিচারের মাঠে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? আরেকটা হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদে, আল্লাহ নবী বলেন, কিয়ামত দিবসে এই দুনিয়াতে যারা কোরআন পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, বিচারের মাঠে তাদেরকে বলা হবে, ইকরাম ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ফেরেশতারা তাদেরকে ডেকে আনবেন। ফেরেশতারা তাদেরকে এনে বলেন, তুমি কোরআন পড়ো, কোরআন পড়ার উপরে উঠো, জান্নাতের মধ্যে তুমি কোরআন পড়তে থাকো। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়া থেমে যাবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা আজকে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি কোরআন পড়ো আর তোমার মর্যাদা উপরে উঠতে থাকবে। তুমি পড়তে 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 যত দূর পর্যন্ত গিয়ে তোমার পড়া থামবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন যারা আমরা দুনিয়াতে কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, এই সওয়াব, এই মর্যাদা পরকালীন জীবনে আমরা পাবো। আমাদের মধ্যে অনেকে আছে রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী মানুষ, ক্রিকেটার, খেলোয়াড়, চাকরিজীবী মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ। আমরা অনেকে আছি খেটে খাওয়া মানুষ, মূর্খ মানুষ, আমরা পড়াশোনা করি নাই। এরকম অনেক মানুষ আছি আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মক্তবে যাই নাই, হেফজখানায় যারা পড়ি নাই। আমরা অনেকে কোরআন পড়তে চাই না। কোরআন পড়তে গেলে আমাদের ভয় হয়। কোরআন আমরা পড়ি না, আমরা মনে করি এটা হুজুরদের জন্য, আমরা মনে করি এটা আলেমদের জন্য, এটা মুফতি সাহেবদের জন্য, এটা সাধারণ মুসলমানদের জন্য না। এই চিন্তা করে অনেকে কোরআন ধরতে চায় না, কোরআন পড়তে চায় না। ধরতে গেলে ভয় পায়, পড়তে গেলে ভয় পায়। ঠিক কিনা? কোন ঠিক কিনা? অনেকে কোরআন পড়তে চায় না। প্রিয় ভাইরা আমার, মা বোন যারা আছেন, এই কোরআন শুধুমাত্র আলেমদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই কোরআন শুধুমাত্র মুফতি, মুফাসসির, মুহাদ্দিসদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। এটা সবার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাধারণ মানুষ আমরা যারা আছি অবশ্যই কোরআন পড়তে হবে। তবে এই কথা সত্য, এই কথা মাথায় রাখতে হবে, এই কোরআনের যে গভীরত্ব, কোরআনের যে বিধিবিধান, যে মাসলা মাসাইল, এগুলো সাধারণ মানুষদের কাজ নয়, এগুলো বড় বড় আলেমদের কাজ। ঠিক কিনা? এগুলো বড় বড় আলেমদের কাজ। তাই বলে আপনি কোরআন পড়বেন না, কোরআনের কাছে যাবেন না, কোরআন ধরবেন না, তেলাওয়াত করবেন না, এরকমটা হলে আবার
চলবে না। অনেকে আছে বলে হুজুর কোরআন তো পড়তে মন চায়, কিন্তু হুজুর কোরআন পড়তে গেলে তো ভুল হয়, ঠেকে যায়, আটকে যায়, কষ্ট হয়, এখন কি করব? বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন পড়তে পারে, কোরআন পড়ায় যারা দক্ষ, যারা অভিজ্ঞ, এই মানুষগুলো বিচারের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে গেলে তাদের কষ্ট হয়, ওয়ায়াতাতা শাকুল্লাহু আজরান, আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে গেলে যারা আটকে যায়, কোরআন পড়তে গেলে যারা ঠেকে যায়, আল্লাহর নবী বললেন এই মানুষগুলো কোরআন পড়লে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে, আটকে না, থেমে যায় না, ঠেকে যায় না, এরা কোরআন পড়লে যে সওয়াব, আর যারা পড়তে পারে না, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, কষ্ট হয়, ওরা কোরআন পড়লে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। তো আপনারা যারা কোরআন পড়তে পারেন না, কষ্ট হয়, ঠেকে যায়, আপনারা কোরআন পড়বেন, আপনাদেরকে ডাবল সওয়াব দেওয়া হবে, ডাবল সওয়াব দেওয়া হবে আপনাদেরকে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে কোরআন পড়েন, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ঈমানের নূর ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। শুনেন, যে মানুষ কোরআন থেকে যত বেশি দূরে সরে যাবে, তার অন্তর ততটাই মরে যাবে। মানুষ কোরআন পড়া থেকে, কোরআন তেলাওয়াত করা থেকে, কোরআনের সংস্পর্শ থেকে মানুষ যত দূরে সরে যাবে, তার অন্তর তত মরে যাবে, ঈমান তত দুর্বল হয়ে যাবে। আর মানুষ যত বেশি কোরআন পড়বে, তেলাওয়াত করবে, এটাকে মানবে, আল্লাহ তাআলা তত বেশি তার অন্তরে নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তার ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। অতএব 2 নম্বর কর্মসূচি হলো এই কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে শিখতে হবে। 3 নম্বর, আমি আর কারো কথা শুনবো না। আমি যে কথাগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি আর উঠা বসা, সবাই চুপ করে এদিকে তাকিয়ে থাকবেন। আমি এতক্ষণ আপনাদের এইগুলো ওভারকাম করে আলোচনা করে গেছিলাম, আর কথা বলবেন না, দয়া করে কথা শুনতে হবে এইভাবে। ঠিক। 3 নম্বর কর্মসূচি হলো কোরআনের প্রতি ঈমান আনলাম, কোরআনকে পড়তে শিখলাম, এইবার এই কোরআন মানুষকে শিখাইতে হবে। এই কোরআন মানুষকে শিক্ষা দিতে হবে। শুধু নিজেরাই শিখলে হবে না, নিজেরাই পড়লে হবে না, গোটা জাতির মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। গোটা জাতির মানুষকে এটা শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে। মক্তবখানা বলেন, হেফজখানা বলেন, মাদ্রাসা বলেন, কোরআন নিজে পড়লেই হবে না। আমরা অনেকে মনে করি, আমি বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলি, রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমি সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বলতে চাই, নিজেরা শুধু কোরআন শিখলে হবে না, একেবারে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পর্যায় থেকে শুরু করে এদেশের মানুষের ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আপনি শুধু নিজে পড়বেন হবে না, নিজে পড়েন মাশাআল্লাহ ভালো, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থাকে, কোরআনকে মাইনাস করতে করতে কোরআনের শিক্ষাটাকে আজকে বাদ দেওয়া হচ্ছে। আজকে কোরআন হাদিসের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় একেবারে নাই বললেই চলে, নাই বললেই চলে। অথচ শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের শিক্ষাটাই আসল শিক্ষা, ঠিক কিনা? এটা নাই, এটা এখন একেবারে বাদ দিতে 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 একেবারে প্রায় কর্নারে চলে আসছে, ধারে চলে আসছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যখন ইসলাম কবুল করতেন, ঈমান আনয়ন করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন এই মানুষটা কোরআন পড়তে পারতো না, সর্বপ্রথম আল্লাহর নবী তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করি না। এদেশের দায়িত্বশীলদের দায়িত্ব ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করে
ওনাদের দায়িত্ব ছিল এদেশের মাটিতে মক্তব, হেফজখানা, কোরআন শিক্ষার যত আসর রয়েছে সমস্ত আসর রাষ্ট্রীয়ভাবে অর্থ খরচ করে কোরআন শিক্ষার ব্যবস্থা করার দরকার ছিল, ঠিক না? দায়িত্ব ছিল, কিন্তু আমরা ব্যর্থ, আমরা করতে পারি না। অথচ আল্লাহ নবী বললেন, বুখারী শরীফের বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বললেন, ওই মানুষগুলো হলো সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়, অপরকে কোরআন শিখানোর ব্যবস্থা করে দেয়, এরা হলো সবচাইতে ভালো মানুষ। এদের চেয়ে ভালো আর কোনো মানুষ হতে পারে না। দেখুন, নিজেরাই শুধু কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করবে এরকম না, আমার সাধ্য অনুযায়ী কোরআন চর্চার, কোরআন শিখানোর ব্যবস্থা করে দিতে হবে। কিভাবে? আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আমাদের সমাজে মক্তব আছে না নাই? মক্তবখানা আছে না নাই? হেফজখানা আছে না নাই? মসজিদ মাদ্রাসা আছে না নাই? আমাদের সবচেয়ে অসহায়, নিরীহ, সুবিধা বঞ্চিত মানুষ হলো মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ। অনেকে যারা মসজিদে ইমামতি করে ওনারা কতটুকু পরিশ্রম করেন মহল্লার মানুষ অনেক ক্ষেত্রে ওইগুলো দেখতে চায় না। একজন মানুষ দাঁড়ান, আপনাকে 10,000 টাকা বেতন আমি দেব, আপনি শীতের মধ্যে 1 মাস শুধু মসজিদে চাকরি করবেন। 1 মাস 10,000 টাকা আপনাকে বেতন দেব। আপনি বুঝেন নাই একজন ইমাম কত কষ্ট করে প্রচন্ড শীতের রাত্রিতে নিজের স্ত্রী সন্তানকে বিছানায় রেখে চলে যায়, গিয়ে মসজিদ খুলে এই শীতের মধ্যে ওযু করে মসজিদ খুলে আযান দেন, মসজিদ পরিষ্কার করেন, মুসল্লিরা আসেন, নামাজ পড়েন, নামাজ পড়ে সবাই চলে যায়। উনি সবার শেষে মসজিদকে বন্ধ করে আবার চলে যান মক্তবখানায়। এই মক্তবখানায় শীতের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে 1.5-2 ঘন্টা সময় তিনি পড়ান। এরপর আবার যোহরের নামাজ, আবার আসরের নামাজ, আবার মাগরিবের নামাজ, আবার এশার নামাজ। প্রতিদিন 5 বার এই পরিশ্রম করেন, মাসে 30 দিন। এই শীতের রাত্রিতে একজন দাঁড়ান যে আপনি করবেন 10,000 টাকা দেব আপনাকে, আমি হলফ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 2 দিন চাকরি করে কইবেন যে হুজুর আমার দরকার নাই, আপনার চাকরি আপনি করেন। কিন্তু কথা বলার সময় একেবারে বড় বড় কথা বলি আমরা। কথা বলার সময় এমন কথা বলি না পারি হুজুরের চাকরিটা এখনই খেয়ে লাই। সমাজ হুজুরকে মানুষই মনে করে না, মুয়াজ্জিনকে, খাদেমদেরকে মানুষই মনে করে না। কতটুকু পরিশ্রম ওনারা করেন, এরপরে বেতন হলো মাত্র 8,000-10,000 টাকা, তাও 1.5-2 মাস বাকি। 1.5-2 মাস বাকি, 4,000-5,000 টাকা বেতন। মক্তবের বেতন দিতে চায় না, হেফজখানার বেতন দিতে চায় না, মসজিদের বেতন দিতে চায় না। 60 টাকা, 70 টাকা, 80 টাকা বেতন, তাও দেখা যায় দিতে চায় না। যারা বেতন কম দেয় মসজিদে এসে মাতাব্বরিটা হেরাই বেশি করে, তার বেতন দেওয়ার খবর নাই। হুজুরকে কি জারি মারে, মুয়াজ্জিন সাহেবকে কি জারি মারে, খোঁজ খবর নিয়ে দেখি তার বেতন 70 টাকা, 3 মাস বাকি। আছে না নাই? আমাদের সমাজে এখন মসজিদ মাদ্রাসার বেতন 70-80 টাকা ধরলে দিতে চায় না। অনেকে বলে হুজুর একটু কমান, ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, বেতন মাত্র 80 টাকা। এখানে যারা আছেন প্রতি মাসে ডিশ লাইনের বিল কত? ন্যূনতম 200 টাকা, 300 টাকা ডিশ লাইনের বিল। এখানে যারা আছেন একজন মানুষ দাঁড়িয়ে বলে যে ডিশ লাইনের বিল আপনার বাকি থাকে, প্রতি মাসেরটা মাসে সবাই ডিশ লাইনের বিলটা ঠিক টাইম টু টাইম দিয়ে দেয়, কিন্তু মাদ্রাসা মসজিদের বেতন আনতে গেলে হ্যাঁ মরে জায়গা, বলে ব্যবসা বাণিজ্য খারাপ, এইটা খারাপ, এইটা খারাপ, এই নাই হ্যান নাই, শুকাইতে শুকাইতে মনে হয় জানো দিয়েই তারে। ডিশ লাইনের বিল 300 টাকা প্রতি মাসে মাসে পে করে দিচ্ছে, কিন্তু মাদ্রাসা মসজিদের বেতন আনতে গেলে আল্লাহর বান্দায় মরে যায়, 2-3 মাস খাতায় তার বেতন বাকি। তো কেমনে বরকত উপার্জনে কম, ব্যবসা বাণিজ্যে বরকত কেমনে হবে কম?
আল্লাহ তাআলা ইমামদের কত সম্মান দিয়েছেন, খাতিবদের কত সম্মান দিয়েছেন, মুয়াজ্জিনদেরকে খাদেমদেরকে কত সম্মান দিয়েছেন, কিন্তু আমরা সেই সম্মান দিতে পারলাম। অতএব এই কোরআন শিক্ষার জন্য বেতন আটকে রাখা যাবে না। আজকের পর থেকে 60 টাকা 70 টাকা তাদের বেতন, আগামীকাল মসজিদ কমিটিকে গিয়ে বলবেন আমি 100 টাকা বেতন দিব এখন থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কোন রাজি আছেন ইনশাআল্লাহ? এই শোনেন, ডিশ কর্তৃপক্ষ, ডিশ লাইন কর্তৃপক্ষ মার্চ মাসের 1 তারিখ থেকে 100 টাকা বৃদ্ধি করেছে ডিশ লাইনের বিল। এখন যা দেন তার চেয়ে 100 টাকা বেশি নেবে। ডিশ লাইন কেটে দিবেন কারা কারা, হাত তোলেন তো দেখি, যে 100 টাকা বাড়াইছে। ডিশ লাইন চালান যাইত না, এটা বলতেছি না, হাতটা নামান। এইটা না বুঝেন নাই কথা। ডিশ লাইনের 100 টাকা 50 টাকা বাড়ানোর জন্য কেউ লাইন কেটে দিবে না। সবাই ঠিক আছে, আচ্ছা 50 টাকা 100 টাকা বাড়াইছে, আপনি হাত তুলছেন, লাইন কেটে লাইবেন, বাড়ি যেতে পারবেন নি? হ্যাঁ, লাইন কেটে লাইবেন মিয়া। হোম মিনিস্টার বাড়ি অনুমতি লইয়া পরে কইেন হাত তুলছেন, লাইন কেটে লাইবে বলে। হোম মিনিস্টার শুনলে খবর আছে আপনাদের। 100 টাকা 50 টাকা বাড়িয়ে দিলে কেউ ডিসকাউন্ট কাটবে না, কিন্তু 10 টাকা 20 টাকা যদি মাদ্রাসা মসজিদের বেতন বাড়াইয়া দেওয়া হয়, একেবারে আল্লাহর বান্দার মুখটা কালো হয়ে যায়। কথা কন না কেন? খুশি মনে মাদ্রাসা মসজিদের বেতন ইচ্ছে করে বেশি দিবেন, আপনার উপার্জনে বরকত দিবে কে? বরকত দিবে কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ যারা নিজেরা কোরআন শিখে, কোরআন শিখার জন্য ব্যবস্থা করে দেয়। মাদ্রাসা, মসজিদ, হেফজখানা, এতিমখানা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে ব্যবস্থা করে দেয়, তারা সবচেয়ে ভালো মানুষ। এই সমাজে কোরআন, এই সমাজের মানুষগুলোকে কোরআন থেকে বঞ্চিত করা হচ্ছে। কিছু মানুষকে দাঁড়িয়ে যেতে হবে কোরআন শিক্ষার পক্ষে। কারণ হলো আজকে কোরআন শিক্ষাকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য গভীর চক্রান্ত চালানো হচ্ছে, ঠিক না কন? শুধু জাতীয় ভাবে নয়, আন্তর্জাতিক ভাবে আজকে চক্রান্ত করা হচ্ছে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। গভীর চক্রান্ত চলতেছে। সামাজিক ভাবে মসজিদ, মাদ্রাসা, মহল্লা কেন্দ্রিক কোরআনের শিক্ষাকে আরো জোরদার করতে হবে, ঠিক না কন? কেন করবেন? আমি বলি কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা কখনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আরোপ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে আপনি বৃদ্ধাশ্রমগুলো গিয়ে তালাশ করেন, খোঁজেন, আমি গ্যারান্টি দিয়ে আল্লাহর উপর ভরসা করতে বলতে পারি, ওই বৃদ্ধাশ্রমে যারা আছে গিয়ে দেখবেন তাদের সন্তান না কেউ মাদ্রাসায় পড়ে নাই। কোন আলেম খুঁজে পাবেন না, মুয়াজ্জিন খুঁজে পাবেন না, কোন হুজুর পাবেন না। মাদ্রাসায় কামেল পাস করার পরে, ফাজিল পাস করার পরে, ইমামতি করার পরে, খাতিবগিরি করার পরে কোন আলেম, কোন মাদ্রাসায় পড়ুয়া কোন ছেলে মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বলে আমার মনে হয় না। ওইখানে কারা? ওই সন্তানগুলো হলো গিয়ে দেখবেন কোটি কোটি টাকা, হারাম টাকার অভাব নাই, নারী নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সন্ত্রাসী, চাঁদাবাজি, কত ধরনের অপরাধ আছে, এগুলো নিয়ে তারা ব্যস্ত। বাবা মাকে দেখার টাইম তাদের নারীবাদী নিয়ে ব্যস্ত। বাধ্য হয়ে তারা, টাকা আছে, সব আছে, তারপরও বাবা মাকে দেখে না, কারণ তাদের সব থাকলেও কোরআনের শিক্ষা নেই। আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ একজন আলেম শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ উস্তাদ প্রায় সময় আমাদেরকে বলেন যে দেখো, শিক্ষা দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? কোন সবাই? শিক্ষা কয় প্রকার? দুই প্রকার। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। শিক্ষা দুই প্রকার। এক প্রকার শিক্ষা হলো উপরের শিক্ষা। কোন জায়গার শিক্ষা? উপরের শিক্ষা। আরেক প্রকার শিক্ষা হলো নিচের শিক্ষা। উপরের শিক্ষা হলো আল্লাহ সংক্রান্ত শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা হলো উপরের শিক্ষা। আর নিচের শিক্ষা হলো এই যে দুনিয়া চলার জন্য বিমান চালাইতে হবে, বিল্ডিং বানাইতে হবে, দেশ চালাইতে হবে, সমাজ চালাইতে হবে, ব্যাংক চালাইতে হবে, এই যে এগুলো চালানোর জন্য যে শিক্ষাটা প্রয়োজন, এটা হলো দুনিয়াবী শিক্ষা। এখন উপরের শিক্ষা দুনিয়ার শিক্ষার যদি সমন্বয় না ঘটে তাহলে হবে না।
আমরা অনেকে আছি উপরের শিক্ষা মাশাআল্লাহ সব জানি সব পারি, কিন্তু দুনিয়াবি শিক্ষা নাই, ঠিক কিনা? আমারে যদি আইনা কয় হুজুর আপনি সমাজটা চালান, আমি বলবো যে ভাই এই সমাজ চালানোর যোগ্যতা আমার। তার মানে উপরের শিক্ষার পাশাপাশি এই দুনিয়াবি শিক্ষার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আজকে দেখেন সব জায়গায় বলি, সব জায়গায় বলি, এই যে আপনাদের আমাদের সবার প্রিয় একজন আলোচক শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, এই যে ভাইয়ের আলোচনা আমজনতা কম বেশি শোনে কেন? শোনে কেন? ওনার আলাদা কিছু যোগ্যতা, আলাদা কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, যার কারণে আমজনতা ওনার আলোচনা শোনেন। ওনার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে তিনি অনেক বড় আলেম না। মিজানুর রহমান আজহারি সাহেব একবারে জাফরি হুজুরের মতো বড় আলেম, বিষয়টা এরকম নয়। কাজী ইব্রাহিম হুজুরের মতো অনেক বড় আলেম, বিষয়টা এরকম নয়। ওই যে জুনায়েদ বাবরনগরের মতো বিশাল বড় আলেম, এরকমটা না। উনি আলেম, ওনাদের মতো বড় আলেম নয়, তবে ওনার উপস্থাপনা, ওনার সৌন্দর্য, ওনার এক্সট্রা কিছু কোয়ালিটি আছে যেটা আবার অন্যদের মধ্যে আল্লাহ তাআলা দেন। এজন্য সব দিক দিয়ে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। যারা নিচের জ্ঞান অর্জন করেছে, ওরা ডাক্তার, ওরা ইঞ্জিনিয়ার, ওরা বিচারক, ওরা ব্যাংকার, ওরা রাজনৈতিকবিদ, ওরা শিল্পপতি, ওরা খেলোয়াড়, ওরা গায়ক গায়িকা, সব ঠিক আছে, কিন্তু উপরের জ্ঞানের সাথে ওদের সম্পৃক্ততা নাই। তা আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী 100 কোটি টাকা খরচ করে একটা ট্রেন প্রস্তুত করলেন। মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনটাকে উদ্বোধন করতে যাবেন, চালাইবেন। যেই তিনি ট্রেনটাকে উদ্বোধন করতে গেলেন, ট্রেন কি স্টার্ট দেওয়া হলো, কিন্তু ট্রেন চলে না। কেন চলে না? যে ট্রেনটা বানাইলো ও খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে ট্রেনের সবকিছু ঠিক আছে, কিন্তু ইঞ্জিন ফিট করে নেই এখনো। তাহলে ইঞ্জিন ছাড়া বিশাল বড় ট্রেন, এই বডির কোনো দাম, বডির কোনো দাম, ইঞ্জিন ছাড়া ট্রেন চলে না। এই দুনিয়াবি শিক্ষার ইঞ্জিন হলো দিনের উপরের শিক্ষা। উপরের শিক্ষা যদি না থাকে, ট্রেন যতই সুন্দর হোক, বডি যতই সুন্দর হোক, এ বডির কোনো দাম। আমি এই দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, আমার আভিজাত্য, আমার ক্ষমতা, কোনো কিছুর অভাব নাই, সব আছে, কিন্তু উপরের শিক্ষা আমার নাই, আমার কোনো দাম না। এই জন্য সন্তানকে উপরের শিক্ষা আগে দিতে হবে, দিনের শিক্ষা আগে দিতে হবে। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, খেলোয়াড় বানান, ব্যাংকার বানান, রাজনীতিবিদ বানান, শিল্পপতি বানান, কিন্তু তার উপরের আল্লাহর সাথে তার সম্পর্কটা আগে গড়ে দিবেন, ঠিক কিনা? অতএব খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে ভালো মানুষ ওরা যারা নিজেরা কোরআন শিখে অপরকে কোরআন শিখায়, শিখানোর ব্যবস্থা করে দেয়। 3, ঈমান আনলাম, পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, বিশুদ্ধভাবে পড়তে পারি, অপরকে শিখানোর ব্যবস্থা করে দিলাম। এবার 4 নাম্বার কর্মসূচি শোনেন। 4 নাম্বার কর্মসূচি হলো এইবার কোরআনের বিধিবিধানগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কি করতে হবে? এই কোরআনকে কি করতে হবে? মেনে চলতে হবে। মেনে চলা ছাড়া এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এই কোরআনকে সবাই বলে এটা হলো আলো, এটা হলো মানুষের জন্য আলো, মানব জাতির অন্ধকারাচ্ছন্ন দূর করে দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে, গোটা জাতির মানুষকে এই কোরআন আলোকিত করে দিবে, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে, কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে, জান্নাতের পথে নিয়ে যাবে। সবাই আমরা এটা জানি, বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় আল্লাহ তাআলাকে কত শতবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দেখান, সিরাতে মুস্তাকিমের পথ আমাকে দেখান, হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ আপনি আমাকে দান করেন। দৈনিক কত শতবার আল্লাহ তাআলাকে বলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন, বান্দারে আমি আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, যাও আমি তোমাকে হেদায়েত দিয়ে দিলাম সরাসরি। ইচ্ছে করলে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারতেন। আল্লাহ বললেন আমি হেদায়েত দিতে পারতাম, কিন্তু সরাসরি আমি হেদায়েত দেব না। বান্দা আমার কাছে হেদায়েত চাইলাম, হেদায়েত কিভাবে পাইবা, কোথায় গেলে পাইবা, আমি আল্লাহ তাআলা রাস্তাটা বলে দেই। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা কোরআনের কাছে যাও, আমি আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, কোরআনের কাছে চলে যাও। আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাযিল করে দিলাম, এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবটা হলো গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়াত হিসেবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। এই কোরআন থেকে হেদায়াত পাইতে চাইলে অক্ষরে অক্ষরে এই কোরআনকে মেনে চলা লাগবে। আজকের সমাজের মানুষের অবস্থা হলো, কোরআন থেকে হেদায়েত পেতে চায় কিন্তু কোরআনকে মেনে চলতে রাজি। মানুষ কোরআন মেনে চলতে চায় না। এক বেচারা অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, গিয়ে কয়, ডাক্তার সাহেব আমি খুব অসুস্থ, আমাকে দেখে চিকিৎসা করে দেন, ঔষধ দেন। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন। প্রেসক্রিপশন ঔষধ লিখে দিয়ে বললেন, এই ঔষধগুলো তুমি নিয়মিত খাইবা, ইনশাআল্লাহ ভালো হয়ে যাইবে, যাও। ও বাড়িতে আইসা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে প্রথম একটা সুমা দিছে, সুমা দিয়া প্রেসক্রিপশন বুকে জড়াইয়া ধরছে। এরপরে ফজরের পরে প্রেসক্রিপশন 3 বার খতম করছে। সকালে খাবারের পরে এটা একবার, দুপুরে খাবারের পরে এটা একবার, রাত্রে খাবারের পরে এটা একবার, দিনে দুপুরে 3 বারে প্রেসক্রিপশন খতম করছে। রাত্রে যখন ঘুমাইবো এই প্রেসক্রিপশনের সুমা দিয়া বুকের মধ্যে জড়াইয়া দইরা এরপরে খুব সুন্দর করে প্রেসক্রিপশন রাইখা ঘুমাইছে। আবার সকালবেলা উঠে প্রেসক্রিপশনকে কয়েকবার খতম করছে, খতম করে সুতার মধ্যে ঝুলাইয়া গলার মধ্যে ঝুলাইয়া রাখছে, অথবা এই প্রেসক্রিপশন তাবিজের মধ্যে বাইন্ধা রাখছে সুস্থ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কোন কি হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। এই যে প্রেসক্রিপশনের সাথে সে যা আচরণ করতেছে, এগুলো করলে কি সে সুস্থ হবে? রোগ ভালো হবে? রোগ ভালো হওয়ার জন্য কি করতে হবে? এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত তাকে ঔষধ খাওয়া লাগবে। ঠিক কিনা? কোন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব মানবতা রোগাক্রান্ত, আজকে গোটা বিশ্ব মানবতা অসুস্থ। আজকে হেদায়েত চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলল, আচ্ছা ঠিক আছে, যা কোরআনের কাছে, কোরআনকে গিয়ে জিজ্ঞেস কর কিভাবে হেদায়েত পাবি। এসে কোরআনকে বললাম, কোরআন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আচ্ছা বলো আমরা হেদায়েতটা কিভাবে পেতে পারি। এইবার কোরআন বলতেছে, এক কাজ করো, আমি যখন যা তোমাদেরকে যেভাবে করতে বলবো তোমরা তখন তা ওইভাবে যদি করো, তোমাদের রোগ দূর হয়ে যাবে, শান্তিতে থাকবা, কল্যাণে থাকবা, হেদায়েত পাইবা, জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। আমরা কি করছি? আমরা কোরআনকে বুকে জড়ায় ধরছি, কোরআনের চুমু দেই, কোরআন খতম করি রমাদান মাসে, এই কোরআনকে থাকের মধ্যে উপরে রেখে দেই, এই কোরআনকে আমরা কভার দিয়ে ঢেকে রাখি, এরপরে কোরআনের কত প্রশংসা করি। কিন্তু কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, মানব জাতির অসুস্থতা দূর করার জন্য কোরআন যেভাবে মেনে চলার কথা আল্লাহ বলেছেন ওইভাবে আমরা মানি, তো রোগ যেমন ভালো হবে না, মানব জাতির রোগও ভালো হবে না। কোরআন মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি, নবী আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি। এই কিতাব, এই কোরআন নাযিল করার কারণ হলো আপনি যাতে গোটা মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন। এজন্য আমি আপনার কাছে এই কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমাদের এই সামিয়ানার নিচে আলো আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই লাইটগুলো যদি এখন অফ করে দেই, আলো থাকবে না, অন্ধকার চলে আসবে। তার মানে লাইট ফিটিং করলেই আলো আসে না, যতক্ষণ পর্যন্ত লাইট জ্বালানো না হয় ততক্ষণ লাইট অন্ধকার দূর করতে পারে। এই কোরআনটা হলো লাইট। এই কোরআন দিয়ে জাতির অন্ধকার ততক্ষণ দূর হবে না, এই জাতি ততক্ষণ পর্যন্ত সুস্থ হবে না যেই পর্যন্ত না গোটা জাতির মধ্যে এই কোরআনকে জ্বালানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে জাতি আলো পাবে না। এক বেচারা আমেরিকা গেছে, আমেরিকা যাওয়ার পরেও শুনলো যে ওর বাবা অসুস্থ, 70 বছর বয়স, মাগরিবের পরে বাজারে যেতে পারে না চা খাইতে,
এশার সময় মসজিদে যেতে পারে না, ফজরে যেতে পারে না, পুরো মানুষ চোখে দেখে না, কষ্ট হয়ে যেতে। বেচারা আমেরিকা থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনে পাঠাইলো। পাঠাইয়া বাবাকে কল দিল যে বাবা 1 লক্ষ টাকা দিয়ে তোমার জন্য একটা লাইট পাঠাইলাম, খুব দামি লাইট, এটা জ্বালিয়ে জ্বালিয়ে বাজারে যাইবা, নামাজে যাইবা। এই লাইটটা পাঠানোর উদ্দেশ্য হলো এটা দিয়ে যাতে তুমি পথ চলতে পারো। এই মুরব্বী লাইট না প্রথমে হাতে পাইয়া প্রথমে সুমো দিছে, সুমা দিয়া বুকে জড়ায় রাখছে। বাড়ির আরো সদস্য যারা আছে ওরা এসে লাইট দেখতো, ও দেয় না, কয় না না ধরতে পারবো না, খুব দামি লাইট। বাড়ির কাউকে ধরতে দেয় না। মহল্লার সবাই জেনে গেল 1 লক্ষ টাকা দামের টর্চ লাইট পাঠাইছে, সবাই আসছে দেখতে। আল্লাহর বান্দা কাউকে ধরতে দেয় না, কয় খুব দামি লাইট, তোমরা বুঝবা না। এই লাইট বুকে জড়ায়, চুমু দেয়, বাজারে গিয়ে বগলের নিচে রেখে দেয়, রাত্রে ঘুমানোর সময় তালা মাইরা ঘুমায়, কাউকে লাইট ধরতে দেয় না। আর খালি লাইটের প্রশংসা করে, অনেক দামি লাইট, অনেক দামি লাইট। বাজারে বন্দরে গেলে লাইট বগলের নিচে জ্বালায় না। সবাই বলে কি ব্যাপার লাইট জ্বালান না কেন? খুব দামি লাইট, জ্বালায় না। একদিন বাজার থেকে আসতেছে, অন্ধকার রাত্রে টয়লেটের গর্তে পড়ে গেছে। রাস্তার পাশে দিল টয়লেটের গর্ত, অন্ধকারে পড়ে গেছে। রাত্রিবেলায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে আর পায় না। সকালবেলা দেখে উনি টয়লেটের গর্তে। এবার সবাই মিলে উঠাইলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসায় বিছানায় রেখে বলে, আচ্ছা টয়লেটে বললেন কেমনে, লাইট কি সাথে ছিল না? কয় না, অনেক দামি লাইট। বললাম দামি লাইট তো বেটা বুঝলাম, দামি লাইট তো আমরাও স্বীকার করি, তো লাইট কি সাথে ছিল না? লাইট সাথে, টয়লেটে বললেন কেমনে? কয় লাইট সাথে ছিল, কিন্তু দামি লাইট জ্বালাই কেমনে? এইবার লোকজন বলতেছে, আরে মিয়া লাইট তো দামি সবাই জানে, সন্তান আপনাকে লাইটটা দিয়েছিল এই কারণে, এটা আপনি জ্বালিয়ে অন্ধকার দূর করে বাজারে যাইবেন, গর্তে পড়া থেকে লাইট আপনাকে বাঁচাবে, এই জন্য মূলত লাইট দেওয়া হয়েছে। না জ্বালানোর কারণেই তো আপনি গর্তে পড়েছেন, ঠিক কিনা? আজকে কোরআন সবাই বলে যে কোরআন লাইট, লাউহে মাহফুজ থেকে আসছে, অনেক দামি কিতাব, পৃথিবীতে আর দামি কোনো কিতাব নাই। সবাই খালি কোরআনের প্রশংসা, কোরআনের প্রশংসা, মাগার লাইট জ্বালায় না। আরে আল্লাহ তাআলা কোরআনকে শুধু প্রশংসা করার জন্য দেয় নাই, লাউহে মাহফুজ থেকে তো আল্লাহও জানে যেটা পাঠাইছে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এই কারণে, এই কোরআনকে মানুষ অক্ষরে অক্ষরে, মানুষ জীবনের সব জায়গায় কোরআনের বিধিবিধানগুলো মেনে চলবে। মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধিবিধানগুলো অক্ষরে অক্ষরে না মানবে, ততক্ষণে জাতি থেকে অন্ধকার দূর হবে না। আজকে জাতি খালি কোরআনের প্রশংসা, যার কারণে বর্তমানে জাতি টয়লেটের গর্তে আছে, ঠিক কিনা? এই কোরআন খুলে দেখেন, শোনেন, খালি তো মিয়া দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, বুঝেন না কিছু। কথা বললেই খালি বলেন হুজুর অমুক দল করে, উনি অমুক রাজনৈতিক দল করে। আরে ভাই রাজনীতি করবো কেন? আপনার ইমানকে সাফ করেন, কথা বলে যাচ্ছি। এই কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সবটাই ব্যক্তি জীবনের জন্য নয়, সবটাই ব্যক্তি জীবনের জন্য নয়। এই কোরআনের বিধিবিধানগুলো ভাগ করা, কিছু কিছু বিধান দিয়েছেন আল্লাহ বলছে এটা ব্যক্তি জীবনের জন্য সেট আপ করো, এটা ব্যক্তি জীবনে মানবা। কিছু কিছু বিধান দিয়ে আল্লাহ বলছে এটা পারিবারিক জীবনে মানবা। কিছু কিছু বিধান আল্লাহ দিয়ে বলছে এটা সামাজিক জীবনে মানবা। কিছু কিছু বিধান আল্লাহ দিয়ে বলছে এটা রাষ্ট্রীয় জীবনে মানবা, এটা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছো, এটা রাষ্ট্রে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনটাকে আল্লাহ গোটা জীবন ব্যবস্থার জন্য ভাগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আপনি রাষ্ট্রের কথা বললেই যদি কোন উনি দল করে, উনি অমুক দল করে, রাষ্ট্রের কথা বললেই যদি আপনি দলের কথা বলে কথা ফেলে দেন, ইমানে সমস্যা আছে মিয়া। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এটা ইমানের দাবি, এটা কোনো দলের দাবি নয়। আপনি দলের দাবি মনে করছেন কেন? প্রত্যেকটা মুসলমান হিসেবে সবাইকে এটা বিশ্বাস করতে হবে এবং এ ব্যাপারে জোরালো দাবি তুলতে হবে। গোটা জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন মানতে হবে। আপনি ব্যক্তি জীবনে মানলেন, পারিবারিক জীবনে মানলেন, সামাজিক জীবনে মানলেন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান মেনে চলার জন্য আপনার কোনো প্রচেষ্টা ছিল না। আল্লাহ তাআলা আপনি মারা যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন বাস্তবায়নের ব্যাপারে তোমার কি ভূমিকা ছিল, আপনি কি জবাব দিবেন? কম। এজন্য আমি বলি
এদেশের মাটিতে যারা আহলে হাদিস, যারা জামাতি ইসলাম, যারা হানাফি, যারা তাবলীগ, যারা চরমনাই, যারা সুন্নি, এরা সবাই সবার জায়গায় থেকে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, দ্বীন মানার জন্য চেষ্টা করে। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, আল্লাহর দ্বীনটা মানার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, মানুষ যাতে ইসলাম মেনে চলতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মধ্যে আপনারা যারা মুসলমান, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? কোন আপনারা ভাবেন, আমি বললাম না, আপনাদের মুসলমান, আপনার কি ভূমিকা আছে? কোন আপনার কি চেষ্টা আছে? কোনো চেষ্টা নাই। অথচ মুসলমান, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার, আল্লাহর দ্বীনটা বাস্তবায়নের জন্য, কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠার জন্য তুমি কি চেষ্টা করেছিলে, আপনি কি কইবেন? কোনো কিছু বলার নাই। অতএব আবার বলছি, আমি, আমার দিকে তাকান, দল মত নির্বিশেষে আমি আবার বলছি, একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ একজন রিকশাওয়ালা ভাই পর্যন্ত আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ তাআলার কোরআনুল কারিমে যতগুলো বিধিবিধানের কথা আল্লাহ বলেছেন, সবটাই শুধু ব্যক্তি জীবনের সাথে জড়িত নয়, সবটাই শুধু পারিবারিক জীবনের সাথে জড়িত নয়, সবটাই শুধু সামাজিক জীবনের সাথে জড়িত নয়, সবটাই শুধু রাষ্ট্রীয় জীবনের সাথে জড়িত নয়। কিছু অংশ ব্যক্তি জীবনের জন্য, কিছু অংশ পারিবারিক জীবনের জন্য, কিছু অংশ সামাজিক জীবনের জন্য, কিছু অংশ রাষ্ট্রীয় জীবনের জন্য আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। অতএব গোটা জীবন ব্যবস্থায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবন ব্যবস্থায় আল্লাহ তাআলার বিধিবিধান মানতেই হবে, এছাড়া মুক্তি পাওয়া যাবে। চেষ্টা করতে হবে। বিজয় দেওয়ার মালিক কে? আমরা চেষ্টা করব গোটা জীবন ব্যবস্থায় আল্লাহর বিধিবিধানগুলোকে বাস্তবায়নের জন্য। শুরু হবে আমার ঈমান আকীদা দিয়ে। আমার ঈমান আকীদায় কোনো শিরিক, কুফর, নেফাকি থাকবে না। ঈমান আকীদাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ব্যক্তি জীবনটাকে সাজাবো, আমার পরিবারটাকে কোরআনের হাদিসের আলোকে সাজাবো, সমাজটাকে সাজাবো, এরপরে রাষ্ট্রটাকে সাজাবো। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি বলেন যে আমি কোনো দলের পক্ষে কথা বলছি, বলেন। আমি যে কথাগুলো এখন বললাম, এটা কি আহলে হাদিসের দাবি? কথা বল না কেন? এটা কি জামাত ইসলামের কথা, হানাফিদের কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পরিষ্কারভাবে সূরা বাকারায় জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনয়ন করেছো পরিপূর্ণভাবে আল্লাহর বিধিবিধান জীবনের সব জায়গায় মেনে চলো, সুবহানাল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহর ইসলামে প্রবেশ করে যাও। এভাবে যদি চলতে পারি, নবী আমাদের পক্ষে কথা বলবেন। আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, মুসনাদ আহমদের হাদিস। কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যদি এইভাবে চলতে পারি। শেষ পয়েন্ট, ঈমান আনলাম, কোরআন পড়লাম, অপরকে শিখাইলাম, নিজে মেনে চললাম। 5 নম্বর দায়িত্ব হলো কোরআনের বিধিবিধানগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। খালি মানলেই হবে না, প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কেন? একই ব্যক্তি দুই ভূমিকায় আছে। কেমনে? আমি প্রথমে একজন মানুষ, এদিকে তাকান, আমি প্রথমে একজন মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে যা যা বলছেন আমি মানলাম। হঠাৎ করে আমি হয়ে গেলাম সরকার। একই মানুষ দুই ভূমিকায়। এখন ছিলাম আমি ব্যক্তি, এখন হয়ে গেছি সরকার। আমি ব্যক্তি, আমি হয়ে গেলাম বাবা। আমি ব্যক্তি, আমি হয়ে গেলাম দায়িত্বশীল। আমি ব্যক্তি, আমি হয়ে গেলাম চেয়ারম্যান, মেম্বার। একই ব্যক্তির ভূমিকা বিভিন্ন রকম আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে ব্যক্তি হিসেবে মানবা, আবার ভূমিকার জায়গায় যদি দায়িত্বশীলের জায়গায় চলে যাও, অবশ্যই আবার কোরআনের বিধানকে বাস্তবায়নের চেষ্টা তোমাকে করাই লাগবে, ঠিক কিনা? অতএব যারা দায়িত্বশীলের ভূমিকায় আছেন, কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা আপনাদেরকে করতে হবে। কিভাবে? এ দেশের মধ্যে সুদ আছে না নাই? জাতীয়ভাবে সুদের বৈধতা আছে না নাই? সুদ দূর করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, দেশ থেকে ঘুষ দূর করতে হবে, জেনা ব্যভিচার বন্ধ করতে হবে, বেপরদা দূর করতে হবে, সিনেমা, গান বাজনা এগুলোকে বন্ধ করতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস চালু করতে হবে। এরপরে আপনার
পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইসলামটা মেনে চলার জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে মানুষকে ফেরাতে হবে, অন্যায় কাজের বাধা দিতে হবে, এগুলো প্রতিষ্ঠা করতে হয়। কি করতে হয়? চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে বেত্রাঘাত করতে হবে, দেশান্তর করে দিতে হবে, তারপরে মদ খাইলে তাকে আপনার পাথর মারতে হবে, ডাকাতি করলে সুরে চড়াইতে হবে, এরপরে হত্যা করে ফেললে অন্যায়ভাবে কাউকে আপনাকে তাকে হত্যা করে ফেলতে হবে। এগুলো হলো প্রতিষ্ঠা করার বিষয়। কিসের বিষয়? এগুলো ব্যক্তি মেনে চলতে পারবে না। এই 5টা কাজ কোরআনের সাথে আমরা করব। যদি এই 5টা কাজের বাস্তবায়ন আমরা দুনিয়ার জীবনে করে যেতে পারি, আশা করি ইনশাআল্লাহ নবী আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, মামলা করবেন না। কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন, মামলা করবেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার সময় 9:30 পর্যন্ত দেয়া ছিল, আমার সময় শেষ হয়ে গেছে। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক শেখ সাদিকুর রহমান আল আজহারি ভাই, আমার অত্যন্ত পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। আচ্ছা, আমাদের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। আমি ভাইকে অনেক ভালোবাসি, পছন্দ করি।